সম্প্রতি কলকাতাতে যে জট মানে জল যে জমে গিয়েছিল ভয়ানক বৃষ্টিপাতের ফলে, এবং তার ফলে যে সমস্ত বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রায় 9 জন হতাহত হয়েছিল, সেই নিয়ে যে রিপোর্ট বা প্রতিবেদন বাংলা এবং ইংরেজিতে আসন্ন যে ক্লার্কশিপ পরীক্ষা এবং WBSI বা যেখানে এই ডেসক্রিপটিভ প্রয়োজন, এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হতে পারে। তো আমরা এখানে খুব সহজভাবে এটাকে বোঝানোর চেষ্টা করেছি। হেডিং খুব ইজিভাবে দেওয়া হয়েছে, কলকাতায় জলজট, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত 9 জন। তো এরপরে আমরা নিজস্ব সংবাদদাতা ওর নিচে ডান দিকে দেখতেই পারি। জেনারেলি বাংলা প্রতিবেদনে আমরা ব্যবহার করি না, তো আমরা ডান দিকে নিজস্ব সংবাদদাতা বলতে পারি। যেমন আমরা ইংরেজিতে বাই স্টাফ রিপোর্টার এই কথাটা বলি। এবার জায়গায় জায়গায় ক খ গ আমরা কোনো প্লেসের নাম এভাবে তো দেব না, জেনারেলি তার জায়গায় ক খ গ দেব। তারিখ অক্টোবর 30 আজকের তারিখ, যেই দিন পরীক্ষা হবে সেই দিনের তারিখ অবশ্যই দেব। তো শুরু হচ্ছে এভাবে যে সম্প্রতি কলকাতা শহরে টানা ভারী বর্ষণের ফলে স্বাভাবিক জীবনে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। টানা বৃষ্টিতে শহরের একাধিক এলাকায় জমে যায় কোমর সমান জল। তো কলকাতা শহরে যে ভারী বৃষ্টির ফলে স্বাভাবিক জীবনযাত্রা একেবারে বিপর্যস্ত, এবং বিভিন্ন এলাকাতে কী হয়, জল জমে প্রায় কোমর সমান। নর্দমা ও ড্রেনেজ ব্যবস্থার অক্ষমতার কারণে জল নামতে বিলম্ব হয়, এবং তৎপরবর্তী সেই জলমগ্নতার মধ্যেই ঘটে যায় একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। যে তাহলে আমাদের যে কলকাতা শহরে যে নর্দমা এবং ড্রেনেজ ব্যবস্থা আছে সেটা প্রায় ক্লগিং বা জমে যাওয়ার বা সেখানে জল ঠিকঠাক বেরোতে অসক্ষম হওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে যায়, এবং তারপরেই পরপর বিভিন্ন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাস্তায় জমে থাকা জলে বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় 9 জন। তো এই যে ঘটনার ফলে বিভিন্ন জায়গায় যে জল জমে যায়, সেখানে রাস্তার তার হয়তো পড়ে বা রাস্তার তারের সঙ্গে জলের কানেকশান হয়ে গিয়ে প্রায় 9 জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কোনটা? ক্ষতিগ্রস্ত এলাকা ছিল টালিগঞ্জ, বেহালা, কাশীপুর, বেলগেছিয়া এবং রাজাবাজার। টালিগঞ্জে এক পরিবারের 3 সদস্যের মৃত্যু হয়েছিল। বেহালার পণ্যশীল এলাকায় বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট থেকে প্রাণ হারায় 2 জন যুবক, এবং উত্তর কলকাতার কাশীপুরে মৃত্যু হয় আরও কয়েকজনের। তাই এই সমস্ত এলাকাতে মৃত্যু যেগুলো হয়েছিল সেগুলো এই সমস্ত এলাকা থেকে। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে। আহত কয়েকজন দ্রুত SSKM ও RG কর হাসপাতালে ভর্তি করা হয় আহত কয়েকজনকে। বিদ্যুৎ দপ্তর বিপজ্জনক এলাকাগুলি চিহ্নিত করে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, কারণ এরপরে যদি সেই এলাকাতে যদি আরও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় সেটা খুব ভয়াবহ ব্যাপার হয়ে যাবে। কলকাতা পুরসভার প্রশাসক জানান, অতিবৃষ্টির ফলে ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক চাপ পড়েছে। নাগরিকদের অনুরোধ করছি জলমগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি না যেতে। এটা ইনভার্টেড কমার মধ্যে কেউ যদি বলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী পুরনো বৈদ্যুতিক খুঁটির রক্ষণাবেক্ষণের অভাব ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থাকেই এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে ধরা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার অবস্থা খুব খারাপ, এবং বৈদ্যুতিক খুঁটির যে সমস্ত রক্ষণাবেক্ষণ যে সেগুলো এত সহজেই যে পড়ে যাচ্ছে বা জলমগ্ন হওয়ার ফলে যে পড়ে যাচ্ছে, এই যে রক্ষণাবেক্ষণও ঠিকঠাক হচ্ছে না, এইটার অভাবের জন্যই ঘটনাগুলো জেনারেলি হয়েছে সেটা বলা হচ্ছে। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে, এখানে আমরা এছাড়া দেব না, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক মৃতের পরিবারের জন্য 2 লক্ষ করে টাকা করে এককালীন অনুদান, মানে এক্সগ্রেসিয়া যাকে বলে, ঘোষণা করা হয়েছে। আমরা ওখানে ইংরেজিতে এক্সগ্রেসিয়া লিখব না, এটা বোঝানোর জন্য। আহতদের চিকিৎসা খরচও সরকার তরফে বহন করা হবে বলে জানানো হয়েছে। এইবার
এই ঘটনায় শহর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নাগরিক মহলে প্রশ্ন উঠেছে, প্রতি বছর একই সমস্যা, তবু কেন জলজট ও বিদ্যুৎপৃষ্ট মৃত্যুর পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না? এটা আমরা একটা শেষে কোশ্চেন করে ছেড়ে দিলাম, দেখি এই মানে নাগরিক সমাজের পক্ষ থেকে